আসসালামু আলাইকুম। কদিন খুব ব্যস্ত থাকার কারণে কথা বলার কোনো সময় পাইনি। আজকেও ব্যস্ত, তারপরেও একটু ফাঁকে একটু সময় যেহেতু আছে একটু কথা বলার জন্য চেষ্টা করি। বিষয়টা হচ্ছে কত ঘটনাবহুল একটা সপ্তাহ চলে গেছে, গত এক সপ্তাহ খুব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এর মধ্যে অনেক কিছুই ঘটছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই ধর্ম, রিলিজিয়ন। কারণ এটা ছাড়া আর কোনো কিছু গুরুত্বপূর্ণ আমি মনে করি না, জীবনে আর কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না, ধর্ম ছাড়া আর কোনো কিছু। আর জীবনের প্রতিটা কাজই ধর্মের অন্তর্ভুক্ত। যাই হোক, এখন এই ঘটনাগুলোর সাথে ধর্মের কি সম্পর্ক সেটা নিয়ে, মানে গত এক সপ্তাহ যাবৎ যে ঘটনাগুলো ঘটে গেছে, বিষয়টা আছে যে কিছু ঘটনা ঘটছে। তার মধ্যে অন্যতম আছে ধানমন্ডির 32 নম্বর বাড়ি, শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলাতে, এমনকি আমাদের মাগুরা জেলাতেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঘর বাড়ি ভাঙাচোরা হয়েছে। আমি এটা বলবো না যে কোনটা সঠিক হয়েছে কোনটা বেঠিক হয়েছে, এটা কোনটা সঠিক বা বেঠিক সেটা আপনারা সবাই বুঝেন, কিন্তু আমি আমার দিক থেকে কোনো মতামত আমি এই বিষয়ে অন্তত দিব না। কারণ এই বিষয়টাতে একজনদের কাছে সঠিক, দেশের হয়তো অর্ধেক মানুষ বা বেশি অর্ধেক মানুষের কাছে হয়তো সঠিক, বা অর্ধেক মানুষ বা বেশি অর্ধেক মানুষের কাছে হয়তো এটা ঠিক হয়নি, ভুল হয়েছে। তো সুতরাং এই বিষয় নিয়ে বলতে গেলে অর্ধেক লোক পক্ষে যাবে, অর্ধেক লোকের বিপক্ষে যাবে। তো সেই জন্য এটার নিয়ে কোনটা সঠিক কোনটা, এরপরে দুই পক্ষে যুক্তি আছে, দুইজনকেরই যুক্তি আছে, দুইজনকেরই পক্ষে যুক্তি দাঁড় করালে অনেকগুলো যুক্তি দাঁড় করানো যায় যে ভাঙা ঠিক হয়েছে, ভাঙা ঠিক হয়নি। এই যুক্তি তর্কের ভিতরে যাব না, কিন্তু এর ভিতরে একটা কিছু ঘটনা ঘটে যাচ্ছে বা একটা কিছু কথা উঠে যাচ্ছে। সরি, কেটে গিয়েছিল, আবার আসলাম। তো এটার বিষয়ে যে বিষয়টা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা বিষয়ে, যে তৌহিদি জনতার ব্যানারে অনেক কিছু করা হচ্ছে, এবং এইসব মব এর ভিতরে কিছু ইসলামিক পোশাক বা লেবাস যাকে বলি, এবং দাড়ি টুপি জুব্বা সম্বলিত কিছু লোক দেখা যাচ্ছে। আমি একটি স্ট্যাটাস আজকে সন্ধ্যায় দিয়েছি বিকালের দিকে বিষয়ে, সেটারই একটি বৃত্তান্ত আমি বললে এর জন্য আজকে আসছি। মেনলি বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা দলের রাজনীতি করার অধিকার আছে। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি, বাম দল বা ছাত্ররা, নতুনরা, প্রত্যেক দলেরই একটা আলাদা ম্যানিফেস্টো হচ্ছে। নতুন একটা দল শোনা যাচ্ছে নাগরিক কমিটি হবে, আমজনতা নতুন একটা পার্টি হয়েছে, আরও কয়েকটা নতুন পার্টি আমি দেখলাম। যাই হোক, প্রত্যেকটা পার্টির একটা গণতান্ত্রিক লক্ষ্য আছে, অধিকার আছে, তাদের বিচারে, তাদের দুনিয়াবি বিচারে ভালো মন্দের দিকটা আছে। কিন্তু এই সকল রাজনীতির ভিড়ে আমাদের ইসলাম ধর্মটাকে কি কেউ ব্যবহার করছে বা কিভাবে ব্যবহার করছে, কারা এর পক্ষে নিয়ে নির্দেশ ব্যবহার করতেছে, কারা আবার সেটাকে তার বিপক্ষে নিয়ে যে কিভাবে এর বিরুদ্ধে চলে গেছে, সেই বিষয় নিয়ে আমি কিছুটা কথা বলবো। মানে এর পক্ষে বিপক্ষে কি ব্যবহারটা হচ্ছে এটা নিয়ে, কারা করতেছে ওটা স্পেসিফিক আপনারা বুঝে নেবেন। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে বললাম, তো প্রত্যেকে যাদের ম্যানিফেস্টো অনুযায়ী রাজনীতি করবে, এবং এ বিষয়ে আমার খুব একটা ভালো যে হ্যাঁ, সবাই রাজনীতি করার অধিকার পাক, সবাই সুন্দরভাবে রাজনীতি করুক, এই বিষয়ে আপত্তি নেই। কিন্তু আপত্তিটা হচ্ছে ওইখানে যে রাজনীতি, আপনার রাজনীতির সুবিধার্থে আপনি কেন ধর্মটাকে ব্যবহার করবেন। অবশ্যই ব্যবহার করেন, সমস্যা নেই। রাজনীতি তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। তার যে দুনিয়ার ফাংশনটা ছিল সেটা তো একটা রাজনৈতিক বিষয় ছিল। তার দুনিয়াতে আসা, ধর্ম প্রচার করা, ইসলাম প্রতিষ্ঠা করা, সবই তো রাজনীতি। তো তার মতো রাজনীতি করেন, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু তার রেখে দেওয়া দিন, ইসলাম, জীবন বিধান, আমাদের যে ধর্ম,
সেইটাকে আপনি নিজের সুবিধা মতো ব্যবহার করবেন অথবা নিজের সুবিধা মতো এটা বিরুদ্ধে যাবেন কেন? মানে নিজের পক্ষের লোক আনার জন্য ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে, আবার নিজের পক্ষে মানে ধর্মটাকে ভালোভাবে ধর্মের পক্ষে আসছি, ধর্মীয় কাজ করতে হবে আসেন, এটা ভাবে ব্যবহার করা হচ্ছে। আবার নিজের পক্ষে আরেক শ্রেণীর লোককে নিয়ে আসার জন্য ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে, যে ধর্মীয় রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি ঠিক না, বা ধর্মীয় নিয়ে ব্যবসা করতেছে অমুক, ওই করতে যায় ধর্মকেই অনেক সময় গালিগালাজ করে দিচ্ছি, ধর্মীয় টার্মগুলোকে গালিগালাজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন এই যে ইদানিং যে কথার সাথে তৌহিদি জনতা এটা নিয়ে কথা। তৌহিদি জনতা তো একটা ভালো শব্দ ছিল, যে তাওহীদে বিশ্বাসী, তাওহীদ অর্থ একত্ববাদ, এবং এইটাই ইসলামের মূল ভিত্তি। তাওহীদ একত্ববাদ এটা ইসলামের মূল ভিত্তি, এবং এইটাই মানুষের জীবনের একমাত্র পথ এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত, তাওহীদের উপর প্রতিষ্ঠা থাকা। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না যদি না আপনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছিলেন তখন তিনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য আসছিলেন। তখন মানুষ আল্লাহকে আল্লাহ ডাকত। আবু জেহেল কাবা ঘরে গিলাফ ধরে আল্লাহ আল্লাহ করত। আবু লাহাব বা অন্যান্য যেসব বড় বড় নেতা ছিল, কাফেররা ছিল, আবু সুফিয়ান পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলামের অনেক খেদমত করেছেন। যাই প্রথম জীবনে এরাও তো আল্লাহ বিল্লাহ করত। তো তার সাথে সাথে শিরকও করত, তার সাথে সাথে বিদআত করত, তার সাথে সাথে পূজা করত, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন আল্লাহর সাথে শরিক করত। মানে ধর্মটাকে মিক্সড করে ফেলছিল, বা তাওহীদ থেকে তারা সরে গিয়েছিল। তো তাওহীদ থেকে সরে যাওয়ার কারণেই নবীজিকে আনিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করা হলো। তার মানে তাওহীদই যে মূল ভিত্তি আমাদের ইসলামের। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আখলাক সবকিছু নির্ভর করে আমার তাওহীদের উপর। তাওহীদ যদি না ঠিক থাকে, আমার যদি তাওয়াক্কুল না থাকে, আল্লাহ ভীতি না থাকে, আর সে আল্লাহ ভীতির মূল ভিত্তি যদি তাওহীদ না হয়ে থাকে, তাহলে আমার এই ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কিছুর দাম নাই। তো গতকালের বই মেলায় বলা হচ্ছে যে তৌহিদি জনতা হামলা করেছে তসলিমা নাসরিনের বই বিক্রি দিয়েতে। এর আগে বিভিন্ন জায়গায় হামলাতে কিছু ইসলামিক পোশাকের লোক দেখা গেছে, কিছু এবং বিভিন্ন মিডিয়া সেটাকে ফোকাস করছে, বহির্বিশ্বের বিভিন্ন প্রতিবেশী দেশের মিডিয়াগুলো মানে একটা ফোকাস দেওয়ার চেষ্টা যে এখানে জঙ্গিবাদের উত্থান ঘটছে, এই লোকগুলো এইসব করে বেড়াচ্ছে, এইসব যেগুলো ঘটে একটা ফায়দা লোটার চেষ্টা করা আর কি। মানে সেটাকে দেখা যায় সেটা। এখন আমার কথা হচ্ছে যে এই তাওহীদবাদী যারা ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা, তারা কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। এখন কথা হচ্ছে অনেকে বলবেন না, তাওহীদের তারা যেভাবে করেছেন এরা তো সেভাবে করতেছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি করতেছে না। অনেকে আছে ইসলামের ক্ষতি করার জন্য এই লেবাস ধরে এটাকে করতেছে, অনেকেই আছে যারা ঠিকমতো নামাজ কালামও পড়ে না হয়তো বা, কিন্তু এই ড্রেস পরে আসতেছে, বোরকা পরে আসতেছে, জুব্বা পরে আসতেছে, পাঞ্জাবি পরে আসতেছে, টুপি পরে আসতেছে। ঠিক আছে, এসে তাদের দুনিয়াবী স্বার্থ হয়তো হাসিল করতেছে, সাথে আমাদের ইসলামটাকে ক্ষতি করে দিচ্ছে। তা এই সুযোগ কেন হবে? অথবা অনেকেই আসলেই ইসলাম ভীরু, ধর্ম ভীরু, তারা মনে করতেছে এইটা মনে হয় আমার তাওহীদবাদী কাজ, এটা হচ্ছে একত্ববাদের কাজ, মানে এটা আমার দায়িত্ব মনে করতেছে, করে সে বিভিন্ন কাজে আসতেছে। এইটা হয়তো তার বিষয়, কিন্তু তার হয়তো বোঝার অনেকটা ভুল থাকতে পারে, বা আমার বোঝার সাথে তার বোঝার দ্বিমত হতে পারে। সে মনে করছে এটা সঠিক, আমি মনে করছি এটা সঠিক না। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে ইসলামের কি লাভ হচ্ছে, আমাদের ধর্মের কি লাভ হচ্ছে, কি ক্ষতিটা হচ্ছে। আমি যে কথাটা মেইনলি বোঝাচ্ছি যে এই যে একটা প্রপাগন্ডা ছড়ানো হচ্ছে যে তাওহীদি জনতার ব্যানারে
মাজার ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, স্ট্যাচু ভাঙা হচ্ছে, বাড়িঘর। তার মানে তাওহীদবাদী লোকরা খারাপ, এইটা তো একটা প্রপাগান্ডা ছড়াই যাচ্ছে। আমি এইটার বিরুদ্ধে কথা মানে এইটার বিপক্ষে কথা বলার জন্য আসছি যে আপনার যদি মাজার ভাঙার দরকার হয় বা কোনো কোনো কিছু করার দরকার হয়, আপনি প্রয়োজনে টুপিটা সেদিন পরেন না, আপনি তো একটা সুন্নতি লেবাস পরে আসেন। আপনি হয়তো বলতে পারেন যে আপনার কি, আমার টুপি পরে আমি যাবো। আপনি তো আমার ধর্মের ক্ষতি করতেছেন ভাই, আপনি যে দলেরই হন, আপনার যে সকল দলের প্রতি আমার শ্রদ্ধা। কালকে বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, অথবা ছাত্রদের নতুন দল ক্ষমতায় আসুক, যে দলই ক্ষমতায় আসুক তারা ভালো কিছু করুক, এটাই চাই, কোনোতে আমাদের আপত্তি নেই। কিন্তু যে দলই আসুক তারা যেন আমার ইসলামের বিপক্ষে না যায়। এবার আপনারা বুঝে নেন যে আপনারা ইসলামের পক্ষে থাকে কাজটা করবেন না ওই পক্ষে থাকেন। আপনি ইসলামের পক্ষে থাকলে অবশ্যই আমি সে যে দলই হন আপনার পক্ষে আমি কথা বলবো। আপনি যদি যত বড় ইসলামী দল হন না কেন, বা যত বড় সেকুলার দল হন না কেন, যত বড় মধ্যপন্থী দল হন না কেন, আপনি আপনার মতো কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের পক্ষে দেন কথা বলবো। এখন হয়তো কথা বলতে যখন না দিবেন তখন মনে মনে বদদোয়া করবো, কারণ এছাড়া তো আর আমার আর কিছু করার নেই। আর ইমানের দায়িত্ব হচ্ছে কি নিজেকে হাত দিয়ে ঠেকাই দেওয়া, হাত দিয়ে ঠেকাই দেওয়ার ক্ষমতা যেখানে হবে সেখানে হাত দিয়ে ক্ষমতা ঠেকাই দিব, যেখানে হাত দেওয়ার ক্ষমতা থাকবে সেখানে হাত দেওয়ার ক্ষমতা থাকবে। কারণ আমার তো কিয়ামতের মাঠে ভাই আমার তো জবাব দিতে হবে। আপনার জন্য তো আমার জবাবদিহিটা যদি আটকে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাব। আমার তো আমার লাভ ওইখানে দেখতে হবে যে আমার জবাবদিহিতার জায়গাটা ঠিক থাকে কিনা, ঠিক আছে কিনা, ঠিক থাকবে কিনা। এই বিষয়টা যদি ঠিক না থাকে তো প্রত্যেকে আমরা বিপদে পড়ে যাব। কারণ আমরা দুনিয়ায় যাই করতেছি আমাদের একটা লাভের আশাই করতেছি, তা আমার একটা উপলব্ধি সবসময় যে কোনো সময় আমরা চলে যাব। তো লাভটা 2 দিনের করব নাকি আজীবনের জন্য করব? আজীবনের লাভের ধান্দায় আছি আমি। আপনারা হয়তো মনে করতেছেন এটা এখানেও লাভ হবে ওখানেও লাভ হবে, সেটা আপনি সঠিক করে যাচাই করে দেখুন কোথায় লাভ হবে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমরা যে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, সঠিক পথে রাখো, সরল পথে রাখো, তোমার পথে রাখো। তার মধ্যে তো ভুল ত্রুটি হবে, এত ফ্রেশটা না। কারণ সেই সব ভুল ত্রুটির মধ্যেই যতটুকু আল্লাহ পারবেন আমাদেরকে তার মানে রহমতের চাদর দিয়ে ঢেকে অনেক গুনাহকে মাফ করে হয়তো নিয়ে যাবেন, যারা আর কি জান্নাতে যেতে পারবো। এমনভাবে আমরা অনেক কথা বলতেছি যে না আমাদের আল্লাহ নেবে আর অন্য কাউকে নেবে না, তা না। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম যে ধর্মটাকে আমরা ব্যবহার করছি আমাদের সুবিধার্থে, আর আরেকজন দুনিয়াবী সুবিধার্থে ব্যবহার করছে ধর্মটাকেই, কেউ পজিটিভ সেন্সে কেউ নেগেটিভ সেন্সে। হয়তো আপনার পজিটিভ সেন্সে ব্যবহার করার জন্য ওই লোকটা নেগেটিভ সেন্সে ব্যবহার করতেছে। মানে আপনি হয়তো আপনার পক্ষে এটা আনার জন্য ধর্মকে ব্যবহার করতেছেন, ধর্মের সবকিছু হয়তো ওকে ঠিক আছে, আর একজন ঠিক সেই ধর্মটাকে অবজ্ঞ করে আর এক শ্রেণীর লোককে পক্ষে আনার জন্য ব্যবহার করতে পারে। অথবা আপনি দুনিয়াবী স্বার্থ কামানোর মানে কায়েমের জন্য ধর্মটাকে ব্যবহার করতেছেন, আর একজন ঠিক দুনিয়াবী স্বার্থ কায়েমের জন্য ধর্মটাকে আরেকভাবে ব্যবহার করতেছে। দুটোই ব্যবহার হয়ে যাচ্ছে। ধর্মের জন্য বা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেকের কাজ করে দিতে হবে, আপনি যে কোনো রাজনৈতিক দল করেন না কেন। কারণ আমার জীবনের লক্ষ্যই তো এটা। নবীজি দুনিয়াতে আসছে যেই কারণে, আর তার জীবন যেভাবে চলছে প্রত্যেকটা মুসলমানের জীবনে তো সেইভাবে চলবে, নাকি ভিন্নভাবে চালাতে হবে না। শুধু ওটা নবীর কাজ ছিল, নবী করে গেছে, নবী শেষ, এবার আমরা আমাদের মতো কাজ করব, এরকমের তো কোনো কিছু না। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। মূল কথা অনেকে বুঝতে পারছেন, অনেকে না পারলেও আমি আবার ক্লিয়ার করে এক কথাই বলি, ধর্মের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয় এমন কোনো কিছু ব্যবহার করাটা আমাদের পক্ষে কখনোই শোভনীয় নয়। এবং সেই ধর্মকে অনেকে ব্যবহার করতেছে, একটা লোক
সে বলতিছে 32 নম্বর যখন ভাঙা হয় ফেরেশতাদের সাথে ফেরেশতারাও সেখানে নাকি আসছে, কথা বলছে। পরবর্তী একই লোকের একটা ভিডিও দেখলাম কয়েক বছর আগে, সে আর একটা রাজনৈতিক সমাবেশে সে ঠিক তার বিপরীত একটা রাজনৈতিক দলেরই পক্ষে তাকে তেল মারতেছে। তার মানে এই লোকটার কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, দুনিয়াবি ধান্দা, এটা ভণ্ড। এবং এরকমের ভণ্ড এই লোকের মাধ্যমেই প্রকাশ পাওয়া যায় যে এরকমের ভণ্ডামি, যারা অতিরঞ্জিত কথাবার্তা, এই ধরনের কথাবার্তা বলে বা এই ধরনের কাজ করে, কালেমার পতাকা উড়াচ্ছে, সাতাকার পতাকা উড়াচ্ছে, আইএসের পতাকা উড়াচ্ছে, সবুজ পতাকা উড়াচ্ছে, কালো পতাকা উড়াচ্ছে কালেমা নাম দিয়ে, তাদের দুনিয়াবি অন্য কোনো ইয়ে আছে, অন্য কোনো ধান্দা আছে, বুঝতে হবে। যাই হোক, কথা দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।